আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন। তো অনেক দিন পর, কি বলবো, প্রায় 8-9 দিন পর আমার যে পছন্দের কাজটা, সে কাজে ফিরে আসলাম। পছন্দের কাজটা হইতাছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা, অর্থাৎ ব্লগিং করা। তো নেটওয়ার্কের বাইরে ছিলাম আমরা সবাই। নেটওয়ার্কের বাইরে আমি আম, কিভাবে সময় কাটালাম নেটওয়ার্ক ছাড়া, ভিডিও ছাড়া, আজকে আপনাদেরকে আমি সেটা দেখাইতাছি। আর আপনার মনে করেন যে আহ, খুব সহজে আপনার আহ, কাচের জিনিসপত্রগুলা কিভাবে ধুইতে হয়, আহ, আমি যেভাবে ধুই সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করতেছি। তো একদম সহজভাবে দেখার দেখানোর চেষ্টা করতেছি, কারণ আমি অনেক গৃহিণীদেরকে দেখি যে আপনার এগুলি সব রান্না করে নিয়ে যায় বা ওয়াশরুমে নিয়ে যায়। তো এগুলা অনেক একটা প্যারা হয়ে যায়। হ্যাঁ, ক্যারি করাটাও একটা ওজনের ব্যাপার স্যাপার আছে, ওয়াশরুম পর্যন্ত বা রান্নাঘর পর্যন্ত নিয়ে যাওয়াটা। তো আমি আসলে বিয়ে হয়েছে পর থেকে আমি কখনো ওইভাবে করি না। একদম শর্টকাট একটা ওয়েতে আমি আম, কাছের জিনিসপত্রগুলা শোকেস থেকে নামায় ধুয়া ফেলাই। এই যে এখানে আমি প্রথমে সবগুলা নামাইছি, নামানোর পরে তারপর তানজিনা শোকেস ভিতরে যা ধুলা পড়ছে এগুলা সব মুইছা একদম ক্লিন করে দিছে। ক্লিন করে দেওয়ার পরে দেন তিনজন মিলে এই বইসা পড়লাম। আহ, সাবানের গুঁড়ার মধ্যে পানি দিয়া আমি ধুইতাছি, আর মানে মাজা কষা কোটা কইরা দিতাছি ওই লাল বলটার মধ্যে। তো লাল বলটার থেকে আবার তাপসির নীল বলে পরিষ্কার পানিতে আইনা ধুইতাছি। হ্যাঁ, তো এখন তানজিনা করতেছে, তাফসির একটু ভিডিও করতেছে। তো আম, তানজিনা চলে যাবে, তানজিনা এগুলো একটা একটা করে শুকাবে চাদরটার, বিছানা চাদরের ওপর। এখন তাফসিরই করবে। তো আসলে ঘরের সবার আহ, সাহায্য সহযোগিতা থাকলে তো এতগুলা কাচের জিনিস ধোয়া আপনার 1 ঘন্টায় আসলে সম্ভব। 1 ঘন্টাই হয়ে যায়, বেশি সময় লাগে না। আর তানজিনা যেভাবে করে ধোয়ার পরে শুকাইতেছে, এই যে আপনারা একটু খেয়াল রাখেন কিভাবে করে একটা একটা করে এভাবে দেওয়াতে কি হয়, আম, একটা প্লেটও আপনার পানি থাকে না, মুছতেই হয় না, একদম সুন্দর পানিটা ঝইরা যায়। জাস্ট আপনি আহ হয়তো আপনি আধা ঘন্টা রাখলেন বা 1 ঘন্টা রাখলেন ফ্যানের নিচে, রাখার পরে আপনি মোছার কোনো প্রয়োজনই হয় না, আপনি একবারে উঠায় ফেলাইতে পারবেন। শোকেসের ভিতরে আপনার পছন্দের মতন করে গুছায় রাখতে পারবেন। নেট নাই যেহেতু, আহ নেট থাকলে তো সবাই একটা সংসারের কাজকর্মর বাহিরে যে এক একজনে একটু নিজের মতন করে একটু টাইম স্পেন্ড করা, ফেসবুক, ইউটিউব দেখি কে কি করলো, কে কি ছাড়লো। হ্যাঁ, ওই কাজগুলা যেমন আমরা কইরা থাকি সংসারের সব কাজকর্ম করার পরে, আমারটা বলতেছি, ঠিক আছে? তো এখন তো আসলে সংসারের কাজকর্ম করার পরও সময়টা কাটতেছে না, একেবারেই কাটতেছে না। আর আমরা সব চাইতে নেটওয়ার্কের বাইরে এর জন্যই ছিলাম, কারণ আমাদের বাসায় আম, আমার টিভিতে ডিসেল লাইন নাই।
যাদের ডিসেল লাইন ছিল তারা কিন্তু খবরগুলো দেখতে পারছে। আমার খবরের জন্য পাশের ফ্ল্যাটে যাইতে হয়েছে, বারবার নক করতে হয়েছে। তারপরে প্রাণের স্বামী নিচে গেলে নিচের মহল্লার সবার থেকে খবর নিয়ে আসতো, ওই খবরটা শুনতাম। মানে এমন একটা যোগাযোগ একটা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম গা। মানে কি বলবো। তো আসলে খারাপ সময় আসলে পার করলাম এই কয়দিন। তারপরও এখন যে আসছে খুব একটা স্পিরিট সেটা না, ভিডিও ছাড়ার মতন কোনো স্পিরিটই না। আপনার একটা ভিডিও আপনার মনে করেন যে এই নামানো, একটা পাবলিশ করা খুব অনেক সময় লাগা যায়। তো ভয়েস তো আসলে দিতাছি, তো জানি না ভিডিওটা আসলে পাবলিশ করতে পারবো কিনা। তো আহ, এখন কিন্তু অলমোস্ট শুকানো হয়ে গেছে, তানজিনা কিন্তু গুছাই নিতাছে, হ্যাঁ, ওর মনের মতন করে। এই সবাই মিলে নেটওয়ার্কের বাইরে আহ কি বলবো, খুব একটা গুরুত্বপূর্ণ একটা কাজ করে ফেললাম আমরা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন।